হরে কৃষ্ণ। এই যে আপনারা বৃক্ষটিকে দর্শন করছেন, এটা কিন্তু একটি বৃক্ষ। এই বৃক্ষকে ভগবান শ্রীকৃষ্ণ বাল্যকালে তিনি কেমনভাবে তিনি মোচড় দিয়েছিলেন দেখুন। কেন? এর কারণ আমরা একটু শ্রবণ করব, আসুন। বলে গিরিরাজজি মহারাজ কি, গিরিরাজের তলহাটিতে ভগবান শ্রীকৃষ্ণ তিনি সব সময় তিনি গোচারণ করতেন। সখাগণকে সঙ্গে নিয়ে একদিন এই গিরিরাজের তলহাটিতে তিনি গোচারণ করতে এসেছিলেন। গোচারণ করতে করতে সখাগণকে দেখে বললেন, সখাগণ দেখো, এই যে বিশাল গিরিরাজ রয়েছে না, এই গিরিরাজকে কিন্তু আমি একদিন হাতের মধ্যে ধারণ করব। সখাগণ শ্রীকৃষ্ণের এই কথা শুনে সবাই হাসতে লাগলেন। বললেন, সখা তুমি এক বড় পাগল। বলে কেন? তোমার ছোট্ট শরীর, অল্প বয়স, আর এই বিরাট গিরিরাজজিকে তুমি কী করে ধারণ করবে? তোমার কথায় কিন্তু আমরা বিশ্বাস করতে পারছি না। সখাগণ তখন দেখিয়ে দিল, হ্যাঁ, তুমি যদি এই কাজটি করতে পারো তাহলেই তোমার কথাতে আমরা বিশ্বাস করবো। কী কাজ? বলে এই সামনেই রয়েছে একটা কদম্ব বৃক্ষ। এই কদম্ব বৃক্ষকে ধরে তুমি যদি মোচড়িয়ে দিতে পারো, তুমি যদি ব্যাকা করে দিতে পারো, তবেই বুঝতে পারবো তোমার শক্তি রয়েছে। এ কথা শুনে তাদের হৃদয়ের মধ্যে বিশ্বাস করানোর জন্য ভগবান শ্রীকৃষ্ণ পরম আনন্দের সহিত নিজের অলৌকিক অচিন্ত শক্তির দ্বারায় এই কী করলেন, এই বৃক্ষটিকে হস্তের মধ্যে ধারণ করে তিনি এমনভাবে মুচড়িয়ে দিলেন, দেখুন কিভাবে টেরা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা? এটা সেই বৃক্ষ। এই দর্শন করে সখাগণের মনের মধ্যে খুব আনন্দ হলো। সখাগণ বলতে লাগলেন, হ্যাঁ কৃষ্ণ, তুমি পারবে গিরিরাজজিকে ধারণ করার জন্য। সখাগণের মনের মধ্যে বিশ্বাস হলো। আবার যখন সময় হলো, ভগবান কৃষ্ণ কি করেছিলেন, গিরিরাজজিকে ধারণ করেছিলেন। সবার মনের মধ্যে আনন্দ হয়েছিল। এই যে বৃক্ষ আপনারা দর্শন করছেন, ভগবান শ্রীকৃষ্ণের গিরিরাজ ধারণ করার পরেও বহুদিন এই বৃক্ষটি এই সংসারের মধ্যে তিনি জীবিত ছিলেন, কিন্তু কালক্রমে তিনি অপ্রকট হয়ে যান। সেই লীলাকে স্মরণ করানোর জন্য, সেই স্মৃতির জন্য এই বৃক্ষটিকে এইভাবে সুন্দর করে এখানে সুরক্ষিত রাখা হয়েছে। এই স্থানের নাম হলো প্যাঠা গ্রাম, আর এই কদম্বের নাম হলো এঠা গ্রাম। বর্তমানে এই বৃক্ষটি লক্ষ্মীনারায়ণ মন্দিরের মধ্যেই সেখানে রাখা হয়েছে। সুন্দর দর্শন। আপনারা যদি এই স্থানের মধ্যে আসেন, এই দুর্লভ দর্শন আপনারা করতে পারবেন। দেখুন ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে এই বৃক্ষকে, বিশাল বৃক্ষকে তিনি কিভাবে মোচড় দিয়েছিলেন। এই লীলা এখনও বৃন্দাবনের মধ্যে, গিরিরাজ তলহাটির মধ্যে আপনারা যদি আসেন দর্শন করতে পারেন। দেখুন এর পাশেই এই যে সরোবর রয়েছে, এই সরোবরের নাম অনেকেই বলেন ক্ষীর সরোবর, অনেকেই বলেন নারায়ণ সরোবর। এখানে সুন্দর সুন্দর আরও অনেক দর্শন রয়েছে। এই যে মানে এঠা কদম্ব, এই যে প্যাঠা গ্রাম, এখানে দেখবেন সুন্দর, দেখুন গিরিরাজ সর্বত্র এখানে দর্শন করতে পারবেন গিরিরাজের। এখান থেকে গিরিরাজ কিন্তু বেশি দূর নয়, পাশেই। গিরিরাজ তলহাটির থেকে, গিরিরাজ পরিক্রমা থেকে বেশি দূর নয়, কাছেই। এই দেখুন সব জায়গায় এখানে গিরিরাজ। হ্যাঁ, গোমাতা, খুব সুন্দর গোমাতা। হ্যাঁ, ডাকতেই চলে এলো। হ্যাঁ, আপনার দর্শন করুন সেই এঠা কদম্ব। বলে গিরিরাজজি মহারাজ কি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিতাই গৌর হরি হরি বল। এরপরে আমরা দর্শন করব, এর নিকটেই রয়েছে প্যাঠা গ্রাম, যে স্থানের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি চতুর্ভুজ রূপ ধারণ করে গোপীগণের সামনে দাঁড়িয়েছিলেন। কি কারণে? আর নিজের রূপকে সে ধারণ করতে পারেন নাই, চতুর্ভুজ থেকে তাকে দ্বিভুজ হতে হয়েছিল। এর পাশেই। এরপরে আমরা সেই স্থান দর্শন করব, আপনারা অবশ্যই শ্রবণ করবেন। বলে গিরিরাজজি মহারাজ কি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিতাই গৌর হরি হরি बोल। বলুন এঠা কদম্ব কি। बाल गोपाल भगवान श्री कृष्ण की जय। जय श्री राधे श्याम।